সামনে আপনাদের দুর্গাপুজো, কিন্তু এতজন দুর্গাপুজো করাচ্ছেন, এখানে এত হিন্দু ছেলেগুলো আছেন বসে, যারা বাড়িতে বসে শুনছেন, যারা বাইরে বসে শুনছেন, দুর্গাপুজো আপনাদের হবে। আমার একটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যান। আচ্ছা, দুর্গার সঙ্গে কার্তিক আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে, সরস্বতী আছে, জোরে বলুন হ্যাঁ না না। তাদের সঙ্গে যে বাহনগুলো আছে তাদের সবার পুজো হয়। সবাই যেহেতু বাহন পুজো করেন, অসুরের পুজো করেন, অসুর তো মায়ের শত্রু, তার পুজো করছেন কেন? দুর্গা পুজো করছেন কিন্তু কিছু মনে করবেন না, এইটাই তো আমাদের সমাজ। এখানে দুর্গা পুজো হচ্ছে, আপনার ছেলে মেয়েকে নিয়ে যাবেন, মাকে নিয়ে ছেলে বলছে মা বলে কি ওই ইঁদুর ইঁদুর হচ্ছে, গণেশ এত মোটা তার বাহন এইটুকু, আর কার্তিকের ময়ূর কেন? চুপ কর, একে ঘরের সংসারে জ্বালা, তারপর প্রশ্ন করছে, ওই পরে জিজ্ঞেস করি, চল দেখা হলো চল। মানে মাও জানে না, বাচ্চাও জানে না, বাচ্চার ভেতরে যে প্রশ্ন রয়ে গেল তা জানবার চেষ্টা করলো না, জানাবার চেষ্টা করলো না। অনেক শিক্ষিত ব্যক্তিকে দেখেছি আমি, মা দুর্গা দেখাতে যাই, দেখ লাইটিং ফিনিশিং সব কিছু দেখে নে ঘর চলে চলে, কারণ থিম দেখবি। কি থিম? লজ্জার বিষয়। এই সমস্ত মন্দিরে যে পুজোগুলো হয় সেগুলো নিয়ম মাফিক পুজো হয়, ভালো হয়। যেখানে প্যান্ডেল হয় সেখানে সুন্দর পুজো হয়, কিন্তু এমন প্যান্ডেলে থিম হয় যে থিম দেখলে আমাদের লজ্জা হয়। কি বলুন তো, চায়ের কপটি দিয়ে মা দুর্গা তৈরি হয়েছে, জলের গ্লাস দিয়ে, প্লাস্টিকের গ্লাস দিয়ে মা দুর্গা, থিম হচ্ছে এগুলো নাকি? এখন তো আপনারা প্যান্ডেল দেখতে যান, এখন তার মা দেখতে যান না, মা তো একপাশে লুকিয়ে থাকে। আর এমন ডিজে বাজাতে শুরু করে এখনকার ছেলে মেয়েরা, তাতে মা পার্বতী কৈলাসে গিয়ে বলে স্বামী এই বছর গেলাম, পরের বছর যাব না। বলে কেন? ওদেরও হাটের দোষ হবে, আমারও করবে আর কি, নাকি নাকি বলছেন? এমন ডিজে বাজায়। বয়স্ক লোকের আর মন্দিরে যায় না, কেন বলুন তো? যা ডিজে বাজায় যন্ত্রণাতে যায় না, যত উচ্ছনে যাবে যত রকমের পথ সব আমরা তৈরি করে দিচ্ছি আর কি। আমাদের বাচ্চারা যখন ডিজে বাজায়, মাগুলো কিন্তু কিছু ভয়ে বলতে পারে না, কেন বলুন তো? বললেই তো উত্তম মধ্যম দিয়ে দিতে পারে। আমাদের আপনাদের কাছে নিবেদন রইল, এখন প্রশ্ন কি আসতে, প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রয়ে গেল, অসুরে কেন পুজো করা হয়? এমনি নয়, মা হলো জগৎ জননী। মা জগৎ জননী মানে, মা হলো জগৎ জননী মানে সকলের মা। তাকান আমার দিকে, তাকান আমার দিকে, তাকান। মা হলো জগৎ জননী। আসলে ছোট আসত তো, কে আপনি এদিক ওদিক করলেই মন চঞ্চল হয়ে যায়। মা হলো জগৎ জননী, মা কিন্তু সকলের মা, জগতের মা। অসুর একদিন কেঁদে কেঁদে পরাজিত হয়ে বলল, মা সারা জীবন তোমাকে সুখ দিই নাই, সারা জীবন দুঃখ দিয়েছি, কটু কথা বলেছি, তোমার সঙ্গে লড়াই করেছি, আজ আমি পরাজিত হয়েছি মা, আমার অসুরত্ব ভাব চলে গেছে, শুধু আমি হেরে গেলাম। যাবার আগে তোমার কাছে একটা মিনতি, তোমার মূর্তি যেখানে পুজো হবে তোমার চরণ তলে আমাকে রেখো। তোমাকে দুটো ফুল পুষ্প ব্রাহ্মণ যখন দেবে, আমার অঙ্গে ফুল পুষ্প পড়বে, আমি অসুর কুল থেকে মুক্তি পেয়ে যাবো মা, আমি মুক্তি পেয়ে যাবো। এমনি এমনি নয়। আপনাদের এই পূজাটা কি কোনো বারোয়ারি না বাড়ির? জোরে বলুন হ্যাঁ না না। বাড়ির তো, বারোয়ারি মানে গ্রামের সবাই মিলে না, একজন করাচ্ছে, কয়েকজন বাড়ি মিলে। কিছু মনে করবেন না, আগে রাজা জমিদের বাড়িতে কিন্তু দেখবেন দুর্গা পুজো হতো। এতে কি হতো, পাড়ার লোকগুলা খুব একটা যেতে পারতো না, গ্রামের লোকরা, কেন বলুন তো? ওদের উৎসব, ওরাই নাচতো, ওরাই গাইতো, এগুলো হতো কিন্তু আগে। তখন 12 জন ছেলে মিলে চিন্তা ভাবনা করলো, বন্ধু মিলে, যে আর আমরা ওই ঘরোয়া পুজোতে যাব না, আমরা বড় প্যান্ডেল ট্যান্ডেল করে আমরা বারোয়ারি পুজো করবো না। 12 জন ইয়ার মানে 12 জন বন্ধু মিলে, তারা 12 জন ইয়ার মানে 12 জন বন্ধু মিলে মিটিং করে পুজো করেছিল। ওই জন্য পুজোটার নাম হলো 12 ইয়ারি পুজো, সেখান থেকে হলো 12 আরি পুজো। খুব মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা মায়েরা, দুর্গা পুজোতে বেশ্যালয়ের মাটি লাগে না? জোরে বলুন হ্যাঁ না না। বেশ্যালয়ের মাটি লাগে কেন? অনেক তত্ত্ব আছে, বলতে গিয়ে সারা রাত্রি পেরিয়ে যাবে, কিন্তু বেশি বলবো না, কেন? আবার পরে বারে আসবার চান্স থাকবে, নাকি বলছেন? তবে অনেকে বলে রেটের ব্যাপারে গন্ডগোল হয়, তাই আমরা আনতে পারি না। তো ঠিক আছে, সুযোগ যখন পেয়েছেন তখন আমি আপনাদের বলে দিয়ে যাই যে বেশ্যার মাটি লাগে কেন বলুন তো? বেশ্যা মানে কিছু মনে করবেন না মায়েরা, কোনো পুরুষ যখন বেশ্যালয়ে যায় তখন তার সমস্ত পুণ্য ওই নারীর মধ্যে মিলিত হবার সময় দিয়ে চলে যায়, ওই মাটিটা পুণ্য হয়ে যায়। এই জন্যে পুণ্যের মাটি কিন্তু মায়ের শরীরে লাগে, জায়গাটা পুণ্য। কোনো পুরুষ যখন কোনো বেশ্যা নারীর সঙ্গে মিলিত হয় তখন পুরুষের যত পুণ্য ছিল সব পুণ্য কিন্তু তার ওই মাটিতে রয়ে যায়, ওই পুণ্যের মাটি লাগে। আর বেশ্যালয়ের মাটি লাগে অনেকগুলো কারণ আছে। একটা কারণ কি, সমাজের নিচু থেকে উঁচু স্তরে সবাই মায়ের,
সবাই মায়ের জন্য আনন্দ করছে। বেশ্যালয়ের মাটি নিয়ে ওই মেয়েদেরকে আমিও ধন্য করলাম, এরা নিচু নয়, এরাও আমার, তাই বেশ্যালয়ের মাটি মা ব্যবহার করে। আর একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, এখানে শুনে নিন সবাই, মন্দিরে আপনারা প্রণাম করছেন, যারা প্রণাম করছেন এখানেও প্রণাম করছেন, ওখানেও প্রণাম করছেন, অনেক ছেলে মেয়েরা কীর্তন শুনছেন। এখন জ্ঞানের কথা বলতে গেলে তারা নেবে না কেন বলুন তো? ইংরাজি পড়ছে, হিন্দি পড়ছে, বিজ্ঞান পড়ছে, এখন সব ওদিকে নজর নেই। কিন্তু কিছু মনে করবেন না, বয়স হলে ঠিক জায়গাতে পৌঁছাবে। কারণ আমার যখন ওরকম বয়স ছিল তখন আমিও বিশ্বাস করতে পারতাম না, কিন্তু এই জায়গাতে আসার পর থেকে এখন বুঝতে পেরেছি এটা কি জিনিস। আমি তো ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, 7 জনের মধ্যে 6 জন এখন শিক্ষক, কেউ প্রফেসর হয়ে গেছে, কিন্তু আমি হতে পারিনি। না না, আমিও হয়ে যেতাম, কিন্তু আমি হলাম না একটা কারণে। কেন বলুন তো? আমার বাবা বলেছিল তোকে হতেই হবে, কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম একটা স্কুল মাস্টার, একটা প্রফেসর 1 এলাকার লোক চেনে, আমি হরিনাম গাইছি বলে কত ভক্তের চরম ধুলি মাথায় পাচ্ছি, কত আশীর্বাদ। এখন তারা আমাকে ফোন করে করে বলে পরের জন্মে যেন তোর জায়গাতে যায়। আমি বোম্বে গিয়েছিলাম, হায়দ্রাবাদ গিয়েছিলাম, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ত্রিপুরা তো যাই, আগামীতে বিদেশে পর্যন্ত যাব আপনাদের আশীর্বাদে। ভক্তের আহ্বানে প্রত্যেকটি জায়গাতে যাই, প্রচুর ভক্তের আগমন, প্রচুর সম্মান, এটা আপনারা আশীর্বাদ করবেন। সম্মানের দরকার নেই, যেন আমি কৃষ্ণ কথা, হরি কথা মানুষের মধ্যে দিতে পারি, মানুষকে কিয়দ অংশ দিতে পারি। একটু শুনে নিন মায়েরা, আপনারা মন্দিরে প্রণাম করবেন। প্রণাম কিন্তু 3 প্রকার, একটা উত্তম প্রণাম, একটা মধ্যম প্রণাম, একটা অধম প্রণাম। উত্তম প্রণাম 2 প্রকার, একটা পঞ্চাঙ্গে, একটা দণ্ডবত প্রণাম। তাকান আমার দিকে, গল্প নয়, শিখে যান, তাহলে আপনার কাজ আছে, নাহলে এটাও বাদ চলে যাবে। কি বললাম? একটা পঞ্চাঙ্গে প্রণাম, একটা দণ্ডবত প্রণাম। এই দণ্ডবত প্রণাম কিন্তু ছেলেরা করবে, এই দণ্ডবত প্রণাম আপনারা করবেন, পুরুষ মানুষ করবে লম্বা হয়ে পড়ে, কিন্তু মায়েরা করবে না। কেন বলুন তো? নিয়ম হচ্ছে, স্মৃতিশাস্ত্র বলল যে যখনই পুরুষ প্রণাম করবে তখন বুকের জামাটা খুলতে হয় পুরুষের। কেন? বুকের মাটিটা লাগবে, ধুলোটা, এই জন্য। নারীদের সেটা সম্ভব নয়, তাই তারা পঞ্চাঙ্গে প্রণাম করবে। 2 চরণ, 2 হাত, একটা মাথা, এই পঞ্চাঙ্গ ঠিকবে। আর পুরুষ যখন লম্বা হয়ে প্রণাম করবে তখন তার 8টা অঙ্গ ঠিকবে, 2 হাত, 2 পা, 2 জানু, একটা বক্ষ, একটি মস্তক। এটা গেল উত্তম প্রণামের 2 ভাগ। আর মধ্যম প্রণাম কোনটা? একটা হচ্ছে মধ্যম প্রণাম হচ্ছে একটা নমস্কার করা। যেমন আপনি দূরে কাউকে দেখলেন, মন্দিরে যাই না আমরা, কি করি? ছেলেকে বলি প্রণাম কর, খোকা প্রণাম কর, একটু প্রণাম করবেন, এটা হচ্ছে মধ্যম প্রণাম। আবার দেখবেন মধ্যম প্রণাম একটা ভাব আছে, মানসিক প্রণাম। কিরকম? দেখলেন, দেখার পর আমাকে হরে কৃষ্ণ জয় নিতাই, মানে কি? চোখটা মুজে দিলাম। এটা কে করেছিল? এটা করেছিল দক্ষরাজ প্রজাপতি, দক্ষরাজের জামাই, কি নাম? বাবা ভোলানাথ। একটা সভাতে যখন মিটিং হচ্ছিল, সভা হচ্ছিল, তখন সবাই, দক্ষরাজ যখন প্রবেশ করেছে, দক্ষ রাজা, তখন সবাই প্রণাম করেছে, কিন্তু শিব ধ্যানে ছিল তো বুঝতে পারে না। যখন দেখলো তার শ্বশুরমশাই এসছে, তখন মানসিক প্রণাম, মানে চোখ দুটো মুজে প্রণাম। এটা হয় কিন্তু মন্দিরে গেলেন, আপনাকে কেউ দেখতে পেল না, কিন্তু আমি চোখ দুটো মুজলেন, এটা কিন্তু প্রণাম হয়। আপনি এমনি করে কাউকে প্রণাম মনে মনে ভাবছেন, কেউ যদি দেখতে পায় কি ভাববে, আপনি চুপচাপ যাবেন, মাথাটা নিচু করলেন, চোখ দুটো মুজে দিলেন, এটা হচ্ছে মানসিক প্রণাম। এটা কে করেছিল? বাবা ভোলানাথ করেছিল। কাকে? তার শ্বশুর মশাই প্রজাপতি দক্ষরাজকে। এখন লক্ষ্য করুন, একটা জায়গায় বলি, অধম প্রণাম কোনটা বলুন তো? অধম প্রণাম হচ্ছে 1 হাতে প্রণাম। আবার দেখবেন অনেকে স্কিন টাচ প্রণাম, মানে স্কিন টাচ মানে বুঝতে পারছেন, এরকম করে নিল, এরকম করে দিল, এটা স্কিন টাচ প্রণাম। আবার দেখবেন অনেকে প্রণাম করে, অনেক, একটি বৌমা সেই দিন দেখছি তার শ্বশুরমশাইকে প্রণাম করছে, জিন্সের প্যান্ট পরে, পা পর্যন্ত যেতে পারে না, এই পর্যন্ত প্রণাম করেছে। শ্বশুরমশাই বলছে, কেন তোমার কি মাথা নিচু হচ্ছে না, পা নিচু হচ্ছে না? বাবা, জিন্সের প্যান্ট 25 জায়গায় ফাটা, যদি গুঁড়ি হতে যায় আরো ফেটে যায়, ওই জন্য জিন্সের প্যান্ট পরে এখন আর প্রণাম করতে পারছে না। স্কিন টাচ, এটা অধম প্রণাম। সবাই জেনে রাখুন, শাস্ত্র পরিষ্কার করে বর্ণন করেছে কি, 1 হাতে কেউ যদি প্রণাম করে সারা জীবনের পুণ্যতার নষ্ট হয়। ওই জন্য আপনার ছেলেকে আপনারা সবাই প্রণাম শিখবেন 2 হাতে। ভগবানের মন্দিরে, দেবতার মন্দিরে প্রদীপ দেবেন, পিতলের প্রদীপ, কাঁসার প্রদীপ, আর কিসের প্রদীপ? মাটির প্রদীপ। কোথায় দেবেন? ঘিয়ের প্রদীপ দেবেন দেবতা এবং ভগবানের বাঁ দিকে, আর তিল বা তেলের প্রদীপ দেবেন ভগবান এবং দেবতার ডান দিকে। কেন ঘিয়ের প্রদীপ কেন দেবেন? আগুন জ্বালাচ্ছেন কেন? অগ্নি সাক্ষী করে কোনো কাজ করলে সেই কাজটা মঙ্গল হয়। তার প্রমাণ কি? বিয়ের সময় অগ্নি সাক্ষী করে আমাদের বিবাহ হয়।
সূর্য নারায়ণের আরেকটা রূপ হচ্ছে অগ্নি। অগ্নিকে হিন্দু শাস্ত্রে দেবতা বলে গ্রহণ করা হয়, এই জন্য অগ্নি সাক্ষী করে কাজ করতে হয়। আমি কয়েকটা কথা আপনাদের বলে যাই। দীক্ষা কারা কারা নিয়েছেন? হাত তুলুন। বাহ, দীক্ষিত ব্যক্তি না হলে কীর্তন শুনতে পারে? বসুন, হাত নামান। আচ্ছা বলি, যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়ার অর্থ হচ্ছে দীক্ষা যিনি নেবেন ভগবানকে দিয়ে তিনি খাবেন। যিনি ভগবানকে দিয়ে না খান তার দীক্ষা না বেকার। আপনি স্নান করে সকালবেলায় ভগবানকে দেবেন, তারপর নিজে দেবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক, নইলে বেকার। আপনি স্নান করে প্রথমে ভগবানকে দিন, যা পারবেন। তবে আমরা কি করি বলুন তো? আমরা খাই মুঠো মুঠো, ভগবানকে দিই দুটো, ভগবান কম খায়। আচ্ছা, যাই দেবেন ভগবানকে যেটা নিবেদন করবেন সেটাই নেবে। সবাই মন দিয়ে শুনবেন। আর দীক্ষা মানে কি? দীক্ষা মানে দেখা। আপনি যখন জন্ম নিলেন আপনার দুটো চোখ হলো, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হলো, তার নাম জ্ঞান চক্ষু। তবে আমি আপনাদের বারবার বলবো, সব জায়গায় বলেছি, এখানেও বলবো, গুরু করবেন বেছে বেছে। কেন? জল খাবে ছেঁকে আর গুরু করবে বেছে। এমন গুরু করবেন না কানে দেবে ফিস ফিস, মাসে এলে কিছু করে দিস। এরকম গুরু যদি হয় তাহলে সর্বনাশ হবে। কিন্তু আপনার শরীরে কঠিন রোগ হয়েছে, ডাক্তার দেখাতে গেছেন, কাঁচা ডাক্তার হলে রোগ বাড়াবে, আর পাকা ডাক্তার হলে রোগ কিন্তু ভালো করবে। আপনার জীবনে গুরু করতে গেলে আপনার জীবনের কাণ্ডারি। আপনার রোগ হলে ডাক্তারের কাছে যান, মনের মধ্যে কোনো দুশ্চিন্তা হলে আপনি গুরুর কাছে যাবেন। মায়েরা, মেয়েদের মনে বা ছেলেদের মনে কোনো দুঃখ থাকলে দু জায়গায় যাবেন, একটা গোবিন্দের মন্দিরে, একটা গুরুদেবের চরণে। গুরু হলো বাবার মতো, আপনার দুঃখ কথা আপনি বলবেন, উনি কাউকে বলবেন না, সমাধান করবার চেষ্টা করবে। আর যদি গুরুকে কাছে না পান, তাহলে গোবিন্দের মন্দিরে দু ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে আপনার মনের কথাটা জানেন, নিশ্চয়ই লাভ হবে। তবে শুনে রাখুন, আমি যখন কীর্তন করতে এলাম, ওখানে একটা বাঁশের খুঁটিতে একটা বাচ্চা ছেলে খুব ধরে ঘনমন বনমন করে ঘুরছে, আর তার মা বোধহয় ছুটে এসে বলছে, এই পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। ছেলে পড়ছে না কেন? ও বাঁশের খুঁটিকে ধরেছে, আশ্রয় নিয়েছে, পড়বার ভয় নাই। যারা গুরুকে আশ্রয় করে সংসারে আছেন তাদের জীবনে পড়বার ভয় থাকবে না। তবে গুরু কিন্তু প্রকৃত হতে হবে। মায়েরা, এই প্রচন্ড জলপ্রপাত, জল নামছে পাহাড় থেকে, একটা পুঁটি মাছ দেখবেন সুরসুর করে উপর দিকে উঠে যাবে জলের সঙ্গে, কিন্তু একটা হাতি সে উঠতে পারবে না। কেন বলুন তো? পুঁটি মাছ জলকে আশ্রয় করে আছে, উঠে যাচ্ছে। হাতি জলকে আশ্রয় করে নাই, উঠতে পারবে না। এই জন্য গুরুকে আশ্রয় করে কেউ যদি সংসারে থাকতে পারেন, আপনার গোবিন্দ কৃপা তো হবেই হবে। ও মায়েরা, এই দিয়ে তাকাবেন, গুরু মন্ত্র জপ করার সময় এই কাজটা পরবর্তীতে আপনারা সবাই করবেন। আপনাদের বুঝিয়ে দিই, যদি এটা না করেন তাহলে আপনার যে গুরুমন্ত্রের ফল ওটা চুরি হয়ে যেতে পারে। কিরকম? গুরুমন্ত্র জপ করার পরে যে আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করবেন, আসন ছাড়া মাটিতে গুরুমন্ত্র জপ করলে আপনি পুণ্যের বদলে পাপ পাবেন। এই জন্য আপনাদেরকে বারবার বলি, আসনের মধ্যে বসে আপনি গুরুমন্ত্র জপ করুন, এবং গুরুমন্ত্র জপ করার পর যখন উঠবেন তখন আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন, পবিত্র জল। সেই জলটা চোখে মুখে লাগিয়ে মেয়েদের মায়েদের জন্য বলতে হবে শ্রী সক্রাহায় নমঃ, আর বাবাদের জন্য বলতে হবে ওং সক্রাহায় নমঃ। ইউটিউবের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এখানে দুটি ক্যামেরা এসছে আমার, একটা হচ্ছে অহনা স্টার কীর্তন, একটা MK স্টুডিও। আপনারা পরশু তারিখে দেখতে পাবেন আপনাদের আসরটা সুন্দর করে তারা দেখাবে আপনাদেরকে। এবং গণেশ চতুর্থী উপলক্ষে কীর্তন মেদিনীপুরের চন্দ্রকোনা রোড হিন্দু সমিতিতে। তো যাই হোক, আপনাদের ছোট ছোট কথা বলে দিলাম। ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজকে আপনাদের ভগবান একটা পরীক্ষা নিতে এসেছে। এত বৃষ্টির দিনেও কে কে আমার কাছে আসতে পারে, কে আসতে পারে না। ঠিক আসার মুখে আপনাদের একটা ধাক্কা মেরে দেখেছে, যে ধাক্কা খাওয়ার সত্ত্বেও কারা আমার কাছে এসছে, আর ধাক্কা খেয়ে যারা সরে গেছে। যারা ধাক্কা খেয়ে সরে গেছে তারা যে আসবে না তা নয়, এই দিন আসতে পারলো না, কোনোদিন আসবে। কেন? মালদা জেলাতে প্রচুর আম হয়, সব আম কিন্তু গাছে পাকে না। কিছু কিছু আম দেখবেন গাছ থেকে পেরে তাকে গ্যাস দিয়ে পাকানো হয়, তারপর ওগুলো গোবিন্দ সেবায় লাগে। আপনারা কিন্তু গাছেই আছেন, গাছ থেকে পড়ে গোবিন্দের সেবায় লাগবেন। আর যারা আসতে পারলো না তাদের গ্যাস দিয়ে পাকানো হলো, ওরা পরে গোবিন্দ সেবায় লাগবে। নিতাই গৌর। তো ধন্যবাদ জানাই আপনাদের। হ্যাঁ, গন্ডগোলটা কম। আপনারা কমিটি যারা আছেন, সামনে প্রচন্ড চাপ আছে, কাউকে দাঁড়াতে দেবেন না, সবাইকে বসতে বলুন, কষ্ট করে বসতে বলুন। আমি জানি মাটি ভিজে গেছে, মাটি ভিজে গেছে আমি জানি, কিন্তু আপনারা দাঁড়াবেন না।
একটা কথা আপনাদের বলে যায়, একবার সঠিক কথা শুনবেন। আপনার বাচ্চা যদি সন্ধ্যে 7টা 8টার সময় পড়তে বসে, আসতে ফ্যান দরকার নেই, আজকে ফ্যান দরকার নেই, সন্ধ্যে 7টা 8টার সময় যদি আপনার বাচ্চা পড়তে বসে, আপনারা বলবেন, পড়তে পড়তে যদি বলে বাচ্চা মা আমি খাবো, আপনি বাচ্চাকে খাওয়াবেন না কি বলবেন? পড়াশোনা করে নে তারপর খাবি। কোনটা? পড়াশোনা করে না তার আগে খাওয়াবেন? বাচ্চা যদি পড়ার আগে খায় পেট ভর্তি হবে আর বিছানা খুঁজবে। তাই আজকে যে সেবার ব্যবস্থা হয়েছে, যে বাচ্চারা দেখবেন খুব ফাঁকিবাজ তারা খেয়েই হরি বল, আর যারা দেখবেন পাকা পাকা ভক্ত মানে পাকা ছাত্র তারা বলবে আগে নেব তারপর সেবা দেব। তার মানে ভগবান বলছেন, বৈষ্ণব বলছেন আগে নাম তারপর সেবা। যদি সেবা হয়ে যায় তাহলে পেট ভারী হবে, তখন নিতাই গৌর হরি বল হবে। আজকে আপনাদের শপথ করে যেতে হবে, যে জায়গাটি কষ্ট করে আপনাদের দিলেন কমিটি, সেই জায়গাটি সম্মান রেখে আপনারা কীর্তন শুনে তারপর সেবা পাবেন। কারা কীর্তনের আগে সেবা পাবেন হাত তুলুন তো। কীর্তনের কীর্তনের আগে পাবেন কারা? তারা হাত তুলবেন, আগে যারা পাবেন। তুলে দিয়েছে দু একজন, ভুল করে তুলে ফেলেছে। আচ্ছা, এখানে স্বয়ং গণেশজি আছেন, হনুমানজি আছেন, আপনারা কিন্তু একটু হাত তুলে বলুন তো ভগবানের নাম হচ্ছে স্বয়ং কৃষ্ণ এখানে আছেন। যে যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। এখানে ভগবান আছে, ভগবানকে শপথ করে বলুন তো কারা কারা হরিনাম শোনার পর শেষ হয়ে সেবা করবেন? হাত তুলুন। এই হাতের সম্মান আপনারা রাখবেন, নইলে পরবর্তী জীবনে হাত পাওয়ার চান্স থাকবে না। হাতে আর খাওয়া যাবে না, মুখে খেতে হবে কিন্তু। কারণ আপনারা কথা দিলেন হাত তুলে, তারপর যদি কেউ খেতে যান তাহলে পরের জন্মে আর হাত পাওয়ার চান্স নেই, মুখে খেতে হবে। মুখে খাই কারা আপনারা সব বুঝতে পারছেন, মানে হাতের দরকার হয় না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা তুললেন, যারা দাঁড়িয়ে আছে তারা বলছে যা আমরা কষ্ট করে দাঁড়িয়ে আছি একবার পেলেই হরি বল করবো। আচ্ছা ঠিক আছে, বলে দিন। শুনুন, আজকে কিন্তু খুব উপযুক্ত ব্যাপার। আমি বাড়িতে মানে আমি লজে বসে চিন্তা করছিলাম, একটা দারুণ ব্যাপার ঘটনা ঘটেছে, আপনারা শুনলে চমকে যাবেন। এই যে বৃষ্টি হয়ে গেল, বিরাট মঙ্গল হলো। আপনারা বলবেন কেন মঙ্গল হলো? অনেকে বুঝতে পারছে না। না না, মঙ্গল হলো, সকলের জন্য মঙ্গল হলো। কারো আজকে কলঙ্ক মাথাতে হবে না, তার একটা কারণ শুনে রাখুন। আজকে কিন্তু গণেশ চতুর্থী। আজকে আকাশের চাঁদের দিকে যে তাকায় তার কলঙ্ক হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কলঙ্ক হয়েছিল। সত্যাজিতের ছেলে সত্যাজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করেছিল, এই জন্য সেই দিন কিন্তু তিনি চাঁদের দিকে তাকিয়েছিলেন। সত্যাজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করেছিলেন বলে তাকে কলঙ্ক নিতে হয়েছিল। তাই স্বয়ং ভগবান নিজে গণেশ পুজো করেছিলেন। আপনারা চমকে যাবেন, কেন না কলঙ্ক তাকে নিতে হয়েছিল। আজকের দিনে আকাশের চাঁদের দিকে যেই তাকাবে তারই কলঙ্ক হবে। তা গণেশজি কৃপা করে বললো এত ভক্ত আমার কাছে আসবে, তা যদি আমি আকাশটা পরিষ্কার করে দিই, বৃষ্টি না দিই, তাহলে তো চাঁদ ঢাকা পড়বে না, চাঁদ দেখলেই সব কলঙ্ক হবে, দরকার নেই ঢাকা দিয়ে দিই তিরপল দিয়ে। তাই কিন্তু উনি ঢাকা দিয়ে দিয়েছেন আপনাদের মঙ্গলের জন্য। আমি আপনাদের বলে যাই, আজকে গণেশ চতুর্থী, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন, একবারে শব্দ না করে। আজকে গণেশ চতুর্থী, আজকের দিনটা একটা বিরাট সার্থকতা আছে। কেন না, একবার কৈলাস পর্বতে বাবা শিব একটা মিটিং ডেকেছিল, সভা। এখন সেই মিটিং এ সব দেবতারা গেছে, কিন্তু নারদ মুনি গেছে একটা ফল সঙ্গে করে, হাতে ফল, দিব্য ফল তিনি নিয়ে গেছেন। এখন এখানে একটা শিক্ষা আছে, আপনাকে কেউ যদি নিমন্ত্রণ করে তার বাড়ি যদি আপনি যান, খালি হাতে যাওয়া কিন্তু উচিত নয়। এখানে শিক্ষা আছে, আপনারা যেখানে যাবেন নিমন্ত্রিত বাড়ি, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু নিয়ে যাবেন। তো নারদ মুনি দিব্য ফলটা নিয়ে গেছে, তো শিব বাবা শিবকে দিয়েছে, কিন্তু শিবের দুপাশে দুটো ছেলে বসে আছে, একটা কার্তিক একটা গণেশ। কার্তিক বলে আমি নেব, গণেশ বলে আমি নেব। বাবা কি করবে? একটা ফল দুজনকে কি করে দেবে? এখানে বাবা হয়েছেন, তারা বলবেন কেন দুটো ছেলেকে আমি অর্ধেক করে ভাগ করে দেবো। সে চেষ্টা করেছিল বাবা শিব, বললো দুজনকে অর্ধেক করে ভাগ করে দেবো, কিন্তু গণেশ বলে আমি গোটা নেবো, আর কার্তিক বলে আমি গোটা নেবো। এখন করবে কি? সামনে বসেছিল দাদু ব্রহ্মা, সে বলল আমি দাদু হয়ে যেটা বিচার করব সেটাই ঠিক হবে। তখন ব্রহ্মা বলল তোমাদের মধ্যে যে বড় সে কিন্তু অধিকার আগে। তাহলে মায়েরা বলুন তো, কার্তিক আর গণেশের মধ্যে কে বড়? জোরে বলুন, কার্তিক বড় না গণেশ বড়? হ্যাঁ দেখুন, গণেশ বড়। এইটা জেনে ভুল করে বসে আছেন, গণেশ একবারে বড় নয়। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, জানার বিষয় আছে, আসলে কার্তিক বড়, গণেশ কিন্তু ছোট। আপনারা সব জেনে আছেন গণেশ বড় না, একবারে না। গণেশ মাতৃভক্তিতে বড়,
চারিদিকে ঘুরে গিয়েছিল, ওটা ভক্তিতে বড়, কিন্তু বয়সে কিন্তু কার্তিক বড় আর গণেশ কিন্তু ছোট। তো যেই না কার্তিককে দিয়েছে গণেশের মুখটা ফুলে গেছে রাগে। এখন দেখবেন দাদু যদি কোনো ভুল করে বসে, নাতি দেখবেন গুম হয়ে থাকায় তার দিকে, আর দেখবেন মাঝে মাঝে এরকম এরকম করে, কেন কেন তুমি এরকম করলে। এখন গণেশ যেই না হুড়োহুড়ি করছে ব্রহ্মাকে, এখন মুখটা ফুলে গেছে রাগে, তখন সামনে বসেছিল আকাশের চাঁদ, সে তখন হেসে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে আকাশের চাঁদকে গণেশ অভিশাপ দিয়েছে, তুমি আমাকে দেখে হাসলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি আকাশের চাঁদ যখনই উদয় হবে তোমাকে যেই দেখবে তারই মাথায় কলঙ্ক হবে, আজ থেকে কোনো মানুষ তোমার দিকে তাকাবে না। ব্যাস, এই যে অভিশাপ পেয়ে গেল, কে পেয়ে গেল? চাঁদ পেয়ে গেল। এই চাঁদ যখন অভিশাপটা পেয়ে গেল মা, তখন এখন চাঁদ যার কাছে যায় সে তার দিকে কেউ তাকায় না। ইন্দ্রদেবের কাছে গেল, সেও তাকাচ্ছে না। আবার লক্ষ্য করুন, যখন ব্রহ্মার কাছে গেল সেও তাকাচ্ছে না। ব্রহ্মা বললে একটা উপায় তোমাকে বলে দিই, তোমার উপায় আছে মুক্তি পাবার। বলে কি? যার কাছ থেকে তুমি অভিশপ্ত হয়েছো তুমি তার কাছে যাও। বলে কার কাছে যাবো? বলে গণেশের কাছে। গণেশের কাছে কি স্তুতি করলো, আর সঙ্গে সঙ্গে গণেশ খুশি হয়ে বললো, ঠিক আছে তোমার স্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি, তবে তোমাকে আশীর্বাদ দিলাম, বছরে একটা দিন তুমি কলঙ্কিত থাকবে। কোন দিন? যেদিন আমার গণেশ পুজো, গণেশ চতুর্থী, সেদিন আকাশে চাঁদ উদয় হলে যেই তোমার দিকে তাকাবে তারই কলঙ্ক হবে। তাহলে বলুন তো, আজকে গণেশ চতুর্থীর দিনে আকাশে চাঁদ উঠেছে না উঠে নাই? জোরে বলুন। ওঠে নাই। কার জন্যে? বৃষ্টির জন্যে। ভালো হলো না মন্দ হলো? জোরে বলুন। ভালো হলো। তাহলে প্রভু যা করে তা মঙ্গলের জন্যই করে। মায়েরা, গণেশের পুজোতে জোরে বলবেন, বেল পাতা লাগে না তুলসী পাতা লাগে? কোনটা লাগে? জোরে বলুন। কোনোটাই লাগে না। গণেশের পুজোতে তুলসী পাতা লাগে না, গণেশের পুজোতে 21টা দুর্বা ঘাস লাগে। যদি কোনো ব্রাহ্মণ এখানে থাকেন পুজো করছেন, তিনি ভালো করে জানবেন। গণেশের পুজোতে 21টা দুর্বা ঘাস লাগে। প্রশ্ন করবেন, গণেশের পুজোতে তুলসী পাতা লাগে না কেন? একটু আপনাদের বলে যাই, মন দিয়ে শুনুন। মায়েরা, গণেশের 4টে হাত, গণেশ দেখতে খুব সুন্দর। একদিন বসে ধ্যান করছে, গণেশ সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না। গণেশ সিদ্ধান্ত নিয়েছে ও বিয়ে করবে না, চিরকুমার থাকবে। একজন তিনি ভগবান শ্রীহরির ধ্যান করছেন। আস্তে আস্তে, ভগবান শ্রীহরির ধ্যান করছেন। ভগবান শ্রীহরির ধ্যান করছেন, আর সঙ্গে সঙ্গে তুলসী দেবী পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তুলসীও দেখতে কম সুন্দরী নয়। এখন দেখবেন মায়েরা, যারা ভাবের ঘরে থাকে তারা কখনো হাসে কখনো কাঁদে, ভগবানের ভাবের ঘরে থাকে। তা গণেশজি যখন ভাবের ঘরে আছে, হঠাৎ হেসে দিয়েছে, আর তুলসী মহারানী মনে মনে ভাবছে তাহলে আমাকে দেখে হাসলো বোধ হয়। এখন তুলসী কাছে গিয়ে মনে মনে ভাবলো গণেশকে একটু প্রেম নিবেদন করি, ভালোবাসি। তাকাবেন, গণেশের কাছে গিয়ে চুপচাপ বসে বলছে, গণেশজি আপনি কার ধ্যান করছেন? বলছে শ্রীহরি। হ্যাঁ, শ্রীহরি আপনাকে কৃপা করবে নিশ্চয়। বলে হ্যাঁ করবে। না রকম কথা শুরু করেছে। গণেশ বলছে, তুমি আর সময় পেলে না, আমাকে বিরক্ত করতে এসছো, যা এখান থেকে। সঙ্গে সঙ্গে তুলসী দেবী বলল, তোমার এত অহংকার, তোমার এত অহংকার, তুমি কি চাও? তুলসী দেবী চিৎকার করে বলল, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই, তাই আমি তোমার কাছে এলাম। এখন গণেশ তো চিরকুমার থাকার ইচ্ছা করেছে, বিয়ে করবে না এর সিদ্ধান্ত নিয়েছে। যেই না বলেছে যে আমি চিরকুমার থাকতে চাই, আর তুলসী দেবী বলেছে বিয়ে করতে চাই, গণেশজি দাঁড়িয়ে অভিশাপ দিয়ে দিল, তুলসী তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিলে, আমার চিরকুমার থাকার অটুট বন্ধন থেকে তুমি নষ্ট করলে, আমি তোমার অভিশাপ দিলাম, তোমার অসুর দৈত্য স্বামী হোক। তুলসীর স্বামীর নাম কি হয়ে গেল? শঙ্কচূড় দত্ত। শুনবেন কথাগুলো। তুলসীর স্বামীর নাম হয়ে গেল শঙ্কচূড় দত্ত। এখন যেই না শঙ্কচূড় দত্ত তুলসীর স্বামী হয়ে গেল, সঙ্গে সঙ্গে তুলসী বলল, অভিশাপ যখন দিলে আমার দৈত্য স্বামী হোক, তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেমন বললে আমি চিরকুমার থাকবো, তোমার একের চাইতে অধিক বিয়ে হবে, তোমার একটা নয় তোমার 2টো বউ হবে। গণেশের 2টো বউ, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। আপনারা প্রশ্ন করবেন, বাড়িতে গণেশ রাখেন, গণেশের সুর কোন দিকে থাকা উচিত? খুব বিবেচনা করে বাড়িতে বাস করতে হবে আপনাদের। এই জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলেছে, কীর্তন শুনতে এসছেন, আপনাকে জানতে হবে কি গণেশ বাড়িতে রাখবেন, ব্যবসার জায়গায় রাখবেন, গণেশের সুর কোন দিকে হবে। এ খুব আশ্চর্যের ব্যাপার। মায়েরা, সিদ্ধি হচ্ছে গণেশের ডান দিকে বসে থাকে, আর ঋদ্ধি গণেশের বাঁ দিকে বসে থাকে। এক ভদ্রলোকের যদি 2টো স্ত্রী হয়, ডান দিকে একজন বাঁ দিকে একজন, সেই ভদ্রলোকে কিন্তু সোজা তাকিয়ে থাকতে হবে। কেন বলুন তো? এর দিকে তাকালে এইদিকে তাকাও, এইদিকে, আবার যদি এদিকে তাকাও, সিদ্ধি বলছে এইদিকে তাকাও। এখন যখন সিদ্ধির দিকে গণেশ তাকাচ্ছে তখন সোঁটটা ডান দিকে, আর ঋদ্ধির দিকে যখন তাকাচ্ছে তখন সোঁটটা বাঁ দিকে।
সংসারে যখন গণেশকে রাখবেন ঋদ্ধি, আপনি বাঁ দিকে সুরাওলা গণেশ রাখবেন বাড়িতে। যদি আপনার ডান দিকে থাকে আপনি বন্ধ করুন। আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। কি বলছে? গণেশজি সুর বাড়িতে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সব সময় বাঁ দিকে রাখুন। আর সিদ্ধিদাতা গণেশ মানে ব্যবসা বাণিজ্য যারা করে বা গণেশের যারা ধ্যান করে, গণেশকে যারা ভজন করে, তারা সব সময় গণেশকে সিদ্ধিদাতা মানে সিদ্ধিদাতা গণেশ ব্যবসার যখন বাণিজ্য ব্যবসা করবেন তখন যেখানে রাখবেন গণেশ, মাথায় রাখবেন ডান দিকে সোঁরাওলা গণেশ রাখলে আপনার সব চাইতে ভালো হয়। এই জিনিসগুলো আপনাদের এখানে এসে জেনে গেলেন। আপনারা গণেশজির উপলক্ষে কীর্তন বলে আপনাদের জানিয়ে দিলাম। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, যাকে দেখছেন তাকে বলছে একবার হরি বল বল, তোরা আই হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই 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 আজি দয়াল নিতাই যাচিয়া দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই আই তোরা যায় ঘটে না নেবি কি রে ভাই, আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আজি দয়াল নিতাই যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, ও গো দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, ওদিকে গোলকে প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, আয়ে হরে না নিবেকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। গালে হাত দিয়ে কি ভাবছো? হরি বল বলো। পথিক রে ও তোর ভাব না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে হৃদয় গৌর হরি বল। রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে গালে হাত দিবেন না, যত গালে হাত দেবেন তত দুশ্চিন্তা বাড়বে। সুচিন্তা করতে গেলে মাঝে মাঝে হাত তুলবেন, সুচিন্তা হবে। নিতাই চাঁদ বলছে ও পথিক ভাবছিস কি? হরি বল বল। পথিক রে পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে এনেছে, পথিক রে তোর ভাবি না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে এনেছে। ঠাকুর এই জোর করে হাত তুললে না, জোর করে হাত তোলালে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবাকে আবার ছেলেকে ঘুরে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে ভাই কি তার কাছে, শেষ পুত্র মারিলে না দোষকে রে হয় পিতার কাছে, একটা শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে, আজ শেষ পুত্র মারলে নাতে দোষের ভয়ে পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে এনেছে। ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে এনেছে। রাধা রানী কি জয়। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা আরো জোরে আশা করছিলাম। রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জয় জোরে বলুন রাধা রানী কি, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, মহাপ্রসাদ কি, হরিবাসর কি, গরম লাগছে কি, বাহ বাবা সবই জয় হয়ে গেল। তার মানে আপনার ডুবে গেছে। একবার যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,
আপনারা মনে বেশ করবেন, সবাই মিলে হাত তুলে একবার গাইবেন, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। তালি। আজ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামেরে। যাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকে তাদের হাত তুলতে বলা হয় না, আপনি তুলে, কে কোথায় তুলছে দেখে না। আর যাদের স্বীকৃতি থাকে না তাদের তুলতে বড় কষ্ট হয়। তা আপনারা তুলবেন, মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে আমাদের জন্য, আমরা 2 মিনিট তুলতে পারবো না? সবাই তুলবেন, সবাই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। তালি তালি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামেরে। আপনাদের আসলে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, প্রথম এলাম। আমি তো না বলে যাবই না, আমি তো বলেই যাব, না বলে তো যাবই না। আমি বলেই দিই আপনাদেরকে, শুনে রাখুন। হ্যাঁ, এই যে দেখা সবাই ভজ গৌরাঙ্গ হাত তুলছেন, আর 2-4 জন ভজ গৌরাঙ্গ, এদের দেখে ভালো লাগলো, অন্য কিছু ব্যাপার নেই, বাকি সব ঠিক আছে। আচ্ছা মায়েরা, হাত তুলে যারা হরিবোল বলবেন, এই গানটা গাইবেন, পরের জন্মে হাত পাবেন। কিন্তু হাতটা কিছু মনে করবেন না, একজন মহাজন বলছেন যে হাত তালি যদি কেউ না দাও, তা পরের জন্মে হাত তালি না দিলে তোমার পেটের খাবার জোগাড় হবে না। টোল ট্যাক্সে কিংবা বাচ্চা বাড়িতে হলে একজন আসে না, এই যে 10 টাকা 10 টাকা, যদি না তোলেন তাহলে কিন্তু পরের জন্মে মেয়েও নয় ছেলেও নয়, দুঃখের সীমা নাই। হাত তুলে দেখি, এইবার যারা তুলছিল তারা পকেট থেকে হাত বের করেছে, বলে দরকার নাই বাবা, যদি চান্স পাই তো কিছুতে হবে আর কি। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামেরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ। উলধ্বনি উলধ্বনি হরিধ্বনি মুখরিত করুন চন্দ্রকোনা রোড হিন্দু সমিতি মন্দির। হরি বল। আহারে। জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামেরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরার মনেতে পড়েছে। আমার পুরবের ভব গৌরা
মনেতে পড়েছে। আপনাদের এখানে এসে একটা আস্তে আস্তে টোনটা, হ্যাঁ আপনাদের এখানে একটা ভালো জিনিস পেলাম আসরে। কি বলুন তো ও মাসি, ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন না, আপনি নিজে ব্যস্ত হন। যাবার সময় কেউ যাবে না, আপনি একাই চলে যাবেন, তবে হ্যাঁ ব্যবস্থাপনা ঠিক করে যেতে হবে। আচ্ছা বলে রাখি, একবার সবাই মিলে বলুন তো রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। प्रेम से बोलिए, प्रेम से बोलिए, जोर से बोलना पड़ेगा। अरे बोलो ना, आरो जोरे बोलो ना। चलुन बृंदावने जाए राधा रानी नाम करते करते। चलो रे चलो मन, চলো না हरि दर्शन, হরি দর্শন। जय राधे जय कृष्ण, কৃষ্ণ जय वृंदावन। চলো রে চলো হরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। चलो रे चल मन, हरि दर्शन, जय राधे जय कृष्ण जय वृंदावन। ওই একবার চলো রে আমার মন, করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। केशे घाट बंशी बट निकुंज कानन कानन। কেশি ঘটে বঙ্গি শিব নিকুঞ্জ केशे घाट बंशी बट निकुंज कानन कानन। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। जेठा ये होली खेले जामार श्रीनंदेर नंदन। হরি খেলি আমার শ্রীনন্দে নন্দন। जेठा ये होली खेले जामार श्रीनंदेर नंदन। ওজা দিদি খায় হোলি খেলেন আমার শ্রীনন্দে নন্দন। चलो रे चल हरि दर्शन, जय राधे जय कृष्ण जय वृंदावन। একেবারে চলো রে আমার মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মন। যেথায় যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। ওজা নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজের গোপাল কোলে লয়ে খাওয়াইছে নবনী। মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। উলধ্বনি চলো রে চলো রে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবার চলে চলে আমার জয় গৌর হরি বল। হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন। গোবিন্দাবন। সবাই মিলে একসঙ্গে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না, চিন্তা নেই। আপনারা যারা চিন্তা করছেন চিন্তা করবেন। আছে গালে হাত দিচ্ছেন দু একজন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। এখানে কমিটির ভাইরা কিন্তু আসতে বাবা সামনে দাঁড়িয়ে গল্প নয় কিন্তু, হ্যাঁ আপনাদের বসতে বলা হচ্ছে, ওখানে দেখতে পাচ্ছেন ওনারা।
আর সামনে বসুন না একটু, কি অসুবিধা আছে? মোবাইল নিয়ে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারছেন, একটু বসতে কি কষ্ট আছে বাবা? আমি বুঝতে পেরেছি জায়গার বড় অভাব নয়, জায়গা ঠিকই ছিল, বৃষ্টির জন্য জায়গা প্যাঁচপেঁচে হয়ে গেছে, তাই বসতে পারছেন অনেকে। তাও তো চেয়ারের ব্যবস্থা ওনারা করেছেন, যথেষ্ট করেছেন এইটু সময়ের মধ্যে, খুব সুন্দর। আস্তে একটু বসুন, সবাই মিলে বসুন। এখানকার কমিটি আমাকে এনেছে, দেবুদা সামনে বসে আছে, যা অক্লান্ত পরিশ্রম করে তিনি আমাকে আপনাদের সহযোগিতা নিয়ে এসেছেন। কমিটির খুব সুনাম করলাম, কারণ কমিটি খুব ভালো ব্যবস্থা করেছেন, থাকার জায়গা যেমন সেবা তেমন, মানে কমিটির কোনো ত্রুটি নেই। চন্দ্রকোনা রোডটা এসে আমি এই রাস্তায় প্রচুর পেরোই, এই রাস্তায় আমি প্রচুর গান করতে বেরোই। যত আমি খড়গপুর যাই সব কিন্তু এই রাস্তাতে প্রতি মানে মাসে অন্তত ৩-৪ বার আমি এদিকে পেরোই। তো আমি দেখে গেছি চন্দ্রকোনা রোড, কিন্তু এখানে আসিনি, এই প্রথম এলাম। একবার জোরে বলুন সবাই মিলে একবার কমিটির জন্য রাধা রানী কি। প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু প্রসাদটা আপনাদেরকে আগেই বলে দিলাম, শেষে নেবেন, আগে নয়। কমিটি চিন্তা করছে সব সামলাতে পারবো তো না, আর যার খিদে পেয়েছে তিনি যাবেন, অসুবিধা নেই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, আজকে যা লীলা গাইছিলাম একটু তত্ত্বের মধ্যে থাকি নাকি, কি বলছেন? আচ্ছা, লীলাটির নাম, লীলা তো গাইতে হবে। লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ একটা সাপের মাথায় চেপেছিল। সাপটার নাম কি জোরে বলুন? কালিয়া নাগ। আচ্ছা মায়েরা, কালিয়া নাগের সাপের মাথায় একটা চক্র থাকে না, জোরে বলুন হানানা, থাকে না? আচ্ছা, সাপের মাথায় চক্র থাকে, ওটাকে চক্র ভাববেন না, শাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথায় যে চক্র থাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। আচ্ছা, সাপের জিভটা কাটা না গোটা, জোরে বলুন? কাটা। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, আদর করে দেবেন না, আপনার দূর থেকে দেখবেন। কিন্তু মায়েরা, জিভটা কাটা কেন একটু আপনাদের বলে যায়। দেখবেন গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষে বৃন্দাবনে রেখেছিল। সাপগুলো ভেবেছিল যদি একটুখানি ঘাসে পড়ে গেছে তাহলে আমরা চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাব অমৃত পেলে। কিন্তু অমৃত তো পড়ে নাই, যে ঘাসের উপরে চেটেছিল জিভ দিয়ে, সেই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। ওই ঘাসের উপর চারটে চারটে ঘাস, জিভটা দুটুকরো হয়ে গেছে। তখন থেকে কিন্তু সাপেদের জিভ দুটুকরো। আচ্ছা, যে কালিয়ানাগ সাপটাকে আপনারা দেখছেন কিছু মনে করবেন না, সে কিন্তু পূর্বজন্মে রাজা ছিল, এই জন্মে সাপ হলো। এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি আপনাদের বলবো, একটা মুখ আর দুটো কান। আপনাদের আমাদের সকলের একটা মুখ দুটো কান। ভগবান কি বলেছে? বলবে কম আর শুনবে বেশি। এই জন্য আপনারা এ কথা, ভগবানের কথা নীতি মানবেন, বলবেন কম কিন্তু শুনবেন বেশি। সংসারে যে বেশি বলে তার ঝগড়া হয়, আর যে শোনে বেশি বলে কম তার ঝগড়া নাই, বিবাদ নাই। সংসারে থাকবেন নুনের মতো থাকবেন, লবণ লবণ। তরকারিতে বেশি হয়ে গেল গন্ডগোল, কম হয়ে গেল গন্ডগোল, লিমিট থাকতে হবে। আপনি সংসারে লবণের মতো থাকবেন, দেখবেন লিমিট থাকবেন, আপনার প্রতি প্রিয়তা সবার থাকবে। আর আপনি যদি লবণ বেশি হয়ে যায় তাহলে নিতাই গৌর হরি বল, আর কম হলেও তা তো অসুবিধা আছে। কথাগুলো মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন মায়েরা। এখন দেখুন, পূর্বজন্মে যে যেমন কর্ম করে তার সেরকম জন্ম হয়। একবারে প্রমাণ দিয়ে দিই, আপনাদের চন্দ্রকোনা রোডে আজকে দুটো বাচ্চার জন্ম হয়েছে, ধরে নিন কথার মানে। এইখানে একটা, ওইখানে একটা। একটা বাচ্চা রাজার ঘরে জন্ম নিল, মানে বিরাট বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে। আর একটা বাচ্চা এমন ঘরে জন্ম নিল মায়ের দুধ পর্যন্ত পাচ্ছে না, দুধ শুকিয়ে গেছে, এত গরিব, এত অভাব। তাহলে বলুন তো, নিশ্চয়ই পূর্বজন্মে ছেলে দুটোর কর্ম কারো ভালো ছিল বলে রাজার ঘরে, আর কারো খারাপ ছিল বলে কিন্তু ফকিরের ঘরে। মায়েরা, সব কিন্তু পূর্ব পরিকল্পিত। রাম, সীতা, লক্ষণ বনবাসে যাবে, তার ব্যবস্থা কিন্তু বাল্মীকি রামায়ণে কিন্তু আগে থেকে কিন্তু বাল্মীকি মুনি লিখে বসে আছে, না কি বলছেন? তাহলে আগে থেকে সবকিছু হয়ে আছে, যা ঘটবে তা তৈরি হয়ে আছে, আপনার জীবনে ঘটবে, ও আপনি বাধা দিতে পারবেন না। স্বয়ং ভগবান কৃষ্ণ কংসকে বধ করবে, তার আগে থেকে হয়ে গেছে। কিরকম? দৈবকী যখন বিয়ে হচ্ছিল তখন আকাশবাণী হলো যে অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণকে হত্যা করবে, কংসকে হত্যা করবে। তাহলে লক্ষ্য করুন, হত্যা করেছে কি
কিনা? যতই কংসার চেষ্টা করেছে এত বড় সন্তানকে মারার, কিন্তু এক সময় তাকে মরতে হয়েছে। ওই জন্য জানবেন, যার যেমন কর্ম তার সেরকম ফল হবে। তবে এ সংসারে আবার কিছু কর্ম আছে তার ফল হয়। ভালো কর্ম করবেন, লোকে ফুলের মালা তিলক দিয়ে আপনাকে নিয়ে যাবে আনন্দ করে। আর খারাপ কর্ম করবেন, আপনার কোমরে দড়ি বেঁধে আপনাকে থানাতে নিয়ে যাবে, কারাগারে নিয়ে যাবে। এখানেও কিন্তু কর্মের ফল আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, এ সংসারে মানুষকুলে জন্ম নিয়েছেন, পরের ক্ষেত্রে পাবেন কি জানেন না, কিন্তু আপনি মানুষকুলে জন্ম নিয়ে ভালো কর্ম করুন, দেখবেন আপনার ভালো ফল হবে। রাজা চন্দ্রধ্বজ তিনি সাপ হলেন কেন? তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কোনো মতে ভালো হচ্ছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো একটা উপায় আছে। তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, সেই সরোবর একটা রাজহাঁস খেলা করছে। রাজহাঁসটাকে ধরে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে ধরে আনা হলো, তাকে যখন হত্যা করতে যাচ্ছে রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি হত্যা আর তোমার পেটের রোগ ভালো হয় তাহলে উপায় বলবো? বলে হ্যাঁ বলো। কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের পূর্ব দিকে একটা গাছের ওপর এক বৈষ্ণব মুনি পা দুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার অবশ্যই রোগ ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, দেখি দেখি তোমার ডান পাটে গিয়ে দাও, দেখি তোমার বাঁ পাটে গিয়ে দাও। ডান পাটে গিয়ে দিল, দেখলো পুঁজ আর রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। কিন্তু বাঁ পাটা যখন এগিয়ে দিল, ওটা তো পুঁজ রক্ত, আবার পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বাড়ি এনেছিল। নিজে পান করে নাই, তার স্ত্রী ছিল দুজন। চন্দ্রধ্বজের স্বামী, তুমি পান করতে পারলে না, আমাদের দুজনকে দাও। দুজনের স্ত্রী যখন পান করেছে, তখন মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি যেহেতু খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার খল বংশে জন্ম হবে, পরের জন্মে তোমার জন্ম হবে সাপ রূপে, তুমি হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিব, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, সবে গুলে জন্ম হো, আশীর্বাদ দাও যেন তোমার চরণ মাথায় লাভ করতে পারি, যেন তোমার চরণ মাথায় লাভ করিতে পারি। বৈষ্ণবী বলল, গো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেহেতু আমার চরণ জল মাথায় করে এনেছো, আগামী জন্মে তুমি সাপ হবে, তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই জন্য কালীয় নাগ সাপের মাথায় ভগবান নেচেছিল বাবা। পদাবলিতে বলল কি, কালীদহের জলে যমুনাতে কে বাস করছে? কালীয় নাগ। কালিন্দির এক দহে কালী নাগ তাহে এক আমার কালী নাগ তাকে রাখে কালিন্দির এক দহে আমার কালী নাগ তাহে রহে। আজ কালিন্দির এক আমার কালী নাগ তাহে রহে। বিষ জলে দহন সমান, দেখ বিশ্বজলে দহন সমান। ও যে বিষ আর জলে, বিষ জলে দহন সমান। ওই দেখ জলে জলে দহন সমান। বলি বিষার জলে সমান সমান, বিষার জলে সমান সমান, বিষার জলে সমান সমান। কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান। কালিন্দির এক দহে বিষার জলে গাই গৌর হরি কালিন্দির বিষার জলে সমান সমান।
মনকে ঈশ্বরী জনে সমান ও দাদা বিশাল জনে সমান সমান বিষ জলে দহন সমান। সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি, ভগবান শ্যামচাঁদ কি, কালীয় নাগ কি, কালীয় দমন লীলা কি। আচ্ছা বাবা একটা কথা বলে রাখি, বৃন্দাবনে কালীদহ হ্রদে যে কালীয় নাগ বাস করে অর্ধেকটা জল অর্ধেকটা বিষ। এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জলে ছটফট ছটফট করে মরে। কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি কীর্তন করতে এসেছি, আমাদের শরীরে বিষ আছে। কি বিষ বলুন তো? যখন আপনি কাউকে রাগ দেখাবেন, ক্রোধ দেখাবেন, ওটা বিষ। ওই কালীয় নাগের বিষ যেমন দমন করেছিল স্বয়ং ভগবান, আপনার ভেতর যদি রাগ ক্রোধ থাকে সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করুন। এই দিয়ে তাকাবেন। যাদের অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার খুব রাগ, আমি কি করব? যখনই ভেতরে রাগ জন্মাবে তখন ভগবানের চরণটাকে স্মরণ করুন যে প্রভু তুমি আমার রাগটাকে গ্রহণ করে নাও। যদি এই অনুমতি করতে পারেন তাহলে আপনার জীবনে কাজ আছে, নাইলে আছে না। সবাই লক্ষ্য করবেন মায়েরা, কালীয় নাগের যেখানে বাস করছে অর্ধেকটা জল অর্ধেকটা বিষ। আপনাদেরকে বলে রাখি, মানুষ কুলে জন্ম নিয়েছেন, যদি ভালো জন্ম লাভ করতে পারেন তাহলে একটা কথা বলে রাখি, মৃত্যুর আগে ভালো কাজ করতে হবে। কেন? ভালো কাজ করলে আপনি চন্দ্রকোনা রোড থেকে যখন আপনাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, লোকে বলবে আহ মেয়েটা খুব ভালো ছিল গো কৃষ্ণ ভক্ত, ছেলেটা খুব ভালো ছিল কৃষ্ণ ভক্ত, জানবেন আপনি স্বর্গে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে বেটা খুব দুষ্ট ছিল রে, মরলো ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। তাই আপনি বারবার বলবো, জন্ম যেখানে হবে হবে, কর্ম যেন ভালো হয়। আপনি ব্যবহারটা ভালো করে যান। কেন বলুন তো? আপনার সব কিছু চলে যাবে কিন্তু ব্যবহারটা রয়ে যাবে। এই জন্য ব্যবহার ভালো করুন। রাস্তাঘাটে আমরা জিজ্ঞেস করি, দাদা এটা কি চন্দ্রকোনা রোড? কথার মানে বলছি, অনেক ভদ্রলোক আছে এটাই চন্দ্রকোনা রোড, তার মানে কি ভেতরে অমৃত আছে। আর অনেকে জিজ্ঞেস করা হয় এটা কি জানি না, তার মানে কি এর মধ্যে বিষ আছে। এই জন্য বিষ নয়, ব্যবহারটা ভালো করুন, আপনার জীবন কিন্তু সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনাদের এখানে মেদিনীপুরে আমি অনেক জায়গায় গান করেছি, আগামীতে আমার প্রচুর গান মেদিনীপুরে আছে। আমাকে অনেক কমিটি বলে, কাল আমি বর্ধমান জেলায় গান করছিলাম, তো বর্ধমানে অনেক ভক্তরা আমাকে বলছিলেন প্রদীপ বাবু আপনার তো মেদিনীপুরেই বেশি গান। না, ভুল করছেন, মেদিনীপুরে ক্যামেরা হয় বেশি, অন্যান্য জেলায় কম হয়। এই জন্য আমার প্রতিটি জেলায় জেলায় গান, প্রত্যেকটি প্রায় রাজ্যে রাজ্যে গান, দেশের বাইরে গান। এই জন্য আপনাদের বলি সব জায়গাতে ক্যামেরা হয় না, এই জন্য সবাই হয়তো শুনতে পায় না। কিন্তু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, আমি এই মেদিনীপুরে বিভিন্ন জায়গায় এলাম, কিন্তু আমার খুব একটা চোখে পড়েনি। কি চোখে পড়েনি? আপনাদের প্রচুর পুকুর আছে, পদ্ম ফুল আছে, এরকম পুকুর পড়েনি, দু একটা পড়েছে। কিন্তু আমাদের বীরভূম গেলে দেখবেন প্রায় পুকুরে পদ্ম ফুল আছে। আর যেখানে পদ্ম ফুল আছে সেখানে পদ্মনাগ সাপ আছে। পদ্ম ফুল তুলতে গিয়ে অনেকে মারা গেছে সাপের কামড়ে। কিন্তু প্রশ্ন করবেন, তাহলে আগে যারা পদ্ম ফুল তুলতে যেত সেই পুকুরে পদ্ম ফুল থাকতো, পদ্ম নাগ ছাপ থাকতো, গরু বাছুরে জল খেত, মানুষে জল খেত, জলটা বিষ হতো না। আজকে কালীয় নাগ যেখানে আছে সেই জলটা বিষ হলো কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিল। কালীয় নাগ বলেছিল প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো, ভগবান শোনে নাই। তখন কালীয় নাগ মনে মনে ভাবছে তুমি যখন আমার কথা শুনলে না, তোমার সঙ্গে মিত্রতা করে তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। বলে কিরকম? এই বিষ, এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যাবে আর বিষের জ্বালায় ছটফট করতে করতে তোমাকে ডাকবে, আর তুমি এসে এখানে হাজির হবে, আর এখানে বসে আমি তোমার চরণ পেয়ে যাবো। তাহলে কালীয় নাগ কত বড় ভক্ত দেখুন। আমাদের মতো নয়, আমরা মানুষ হয়ে যা পারলাম না, একটা সাপে তা পারলো। তাই কি করলো? যেখানে বাস করে কালীয় নাগ সে অবস্থাটি কেমন? মায়েরা সবাই লক্ষ্য করুন, যেখানে বাস করে সেখানে কি করে না, কালীয় নাগ বাস করে, সেখানে পশু পাখি যদি পেরিয়ে যায় তাদের অবস্থা কেমন? তাহারয়ু পরিবাই যদি পাখি উড়ে যাই, ওগো তাহার ও মরে পাখি জুড়ে
পাখি জোরে পাখি উড়ে আজ তাহার পারে আমার যদি পাখি উঠে যায় বিষের জ্বালায় বিষ জ্বালায় তেজয়ে প্রাণ দেখবি বিষের জ্বালায় সেই বিষের জ্বালায় তেজয় আমরা কোনো অপরাধ করি নাই প্রভু আমরা কোন অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি না প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম আমরা কোনো অপরাধ করি নাই আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি না প্রভু কোন অপরাধ করি নাই প্রভু আজ বিষ জ্বালায় বিষ জ্বালায় তেজয় সবাই মিলে জোরে বলুন রাধা রানী কি ভগবান শ্রীকৃষ্ণ এখন দেখলো কালিয়নাগকে দমন করতে হবে মায়ের কাছে এসে বললো মা বলে কি আমায় সাজাইয়ে দাম সাজাই আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাম সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমার কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমার গোষ্ঠী যাবার সময় হলো সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমার কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমায় বসে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও সাজাইয়ে দাও ওই দেখি সিদাম সুদাম দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও সাজাইয়ে দাও ও যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আজ শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে আমার আর যে ধৈর্য ধরে শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে আমার আর যে ধৈর্য ধরে না আজ শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে আমার আর যে ধৈর্য ধরে না ওই আমার সাজাইয়ে দাও সাজাইয়ে ভাইরা কালিয়নাগ যখন পশু পাখিদের বারবার কষ্ট দিচ্ছে তখন ভগবান সিদ্ধান্ত নিলেন আজকে দাদা বলাইয়ের জন্মদিন আজকে আমি গোচারণে যাব আর কালিয়নাগকে দমন করে দেবো ভগবান শ্রীকৃষ্ণ বলল মা আজ তো দাদা বলাইয়ের জন্মদিন আমি জানি দাদা থাকবে না দাদা যদি থাকে তাহলে কালিয়নাগকে দমন করতে পারবো না তাই মাকে বললো মা আমাকে সাজিয়ে দাও মা বলছে কোথায় যাবি আজকে বাড়িতে উৎসব দাদা বলাইয়ের জন্মদিন আজকে যাই প্রত্যেকটি মা বলুন তো আপনার যে ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে ভালো অনুষ্ঠান হলে ছেলেকে স্কুলে পাঠাবেন নেহাত পরীক্ষা থাকলে পাঠাবেন তাছাড়া পাঠাবেন না তো বলছে আজকে দাদা বলাইয়ের জন্মদিন বাড়িতে কত ভালো ভালো খাবার হবে তুই কোথায় যাবি বলছে মা আমি কোথায় যাবো জানো মা গই আমি চড়াবো বাছুর ও মা মাগো আমি চড়াবো বাছুর ও যে মা গই আমি মাগো চড়াবো বাছুর ও মা আজ মা গোয়ামে চোরাবো বাছুরে আবার পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া দেহ ধর মন্ত্র পরি বাঁধ চূড়া পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া আজ পনাইয়া দেহ ধরা মন্ত্র পরি বাঁধ চোরা চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা চরণেতে চরণেতে
পরাহন ও যে চরণেতে চরণেতে পরাহনপুর ও ও মা মা চরণেতে চরণেতে পরাহন ও যে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সজায় দে সজায় দে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা উমা সাজায় দে মা সাজায় দে মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমার গোষ্ঠী জমার সময় হলো আর যে ধৈর্য ধরে হাতে যাবার সময় হলো আর মিলন সহিন উমা হাতে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা চরণেতে চরণেতে পরাহন ও মা কেমন সাজাবে জানো অলক্কা তিলক্কা ভালি বাবা বনমালা দে মা গো আজি অলকাতে লঙ্কা ভালে বনমালা দে বগলে অলক্কা তিলক্কা ভালে বনমালা দে মা গো লঙ্কা ভালে বনমালা দে বগলে মোহনিয়া 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 বাসি দে মাহাতে মোহনিয়া বাসি দে মহাতে মোহনিয়া বাসি দে মাহাতে মোহনিয়া বাতি দে মাহাতে শ্রীরাম সুরাম দাম সুবলাদি অংশুমান শ্রীরাম সুদাম দামে সুবলতি অংশুমান শ্রীরাম সুদাম দাম সুবলাদি অংশুমান রাম সুদাম দাম সুবলাদি হসুমান দাঁড়াইয়া 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 আছে রাজপথে রাজিয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে নানাইয়া যাচ্ছে রাজপথে আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে সাজাই দে মা সাজাই দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমার গোষ্ঠী যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে গাই গৌরী সময় হলো ধৈর্য ধরে না মা আমার গোষ্ঠী যাবার সময় ওই হলো আমার ধৈর্য ধরে না মা আমায় সাজাই দে মা সাজাই দে মা দারাজিয়া হ্যাঁ চরণেতে চরণেতে পরাহনপুর ও মা চরণেতে চরণেতে পরাহন ও বলুন রাধা রানী কি